শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগিয়ে সামাজিক অস্থিরতা তৈরির প্রচেষ্টা ব্যর্থ করল পুলিশ। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার আকাইপুরে এলাকায় পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের দাবি অনুযায়ী আকাইপুর স্টেশন সংলগ্ন একটি শৌচাগারে এলাকার বাসিন্দা চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিরোধী স্লোগান তুলে এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে অস্থিরতা তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার বনগাঁ আদালতে তোলা হয়। বনগাঁ জেলা পুলিশের সুপার দীনেশ কুমার এ ব্যাপারে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানান, ওই দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করছিল। অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতরা দুজনেই সনাতনী ঐক্য মঞ্চের সদস্য বলে পুলিশ সুপার জানিয়েছেন। গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শৌচাগার রয়েছে, ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই। তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকার বয়স হচ্ছে 30, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মণ্ডল। ইচ্ছাকৃতভাবে ইন্টেনশন এটা উনি ওটা কাজ করেছিলেন। তারপরে এটাও জানা গেছে কি যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল কি ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমলিটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে, আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা লন্ডন কোর্টে ফরওয়ার্ড করছি অ্যান্ড পিসি ডিমান্ড করছি। এই কেসে আরও কারা কারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি কর্মীরা চক্রান্ত করে সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এই ঘটনায় তার বড় প্রমাণ। তো কয়েকদিন যাবৎ বিজেপির এখানকার নেতৃত্বরা চন্দন মালাকার, প্রজ্ঞাজিৎ মণ্ডল এছাড়াও আরো নাম তদন্তের স্বার্থে বলছি না, যে তারা একটা টিম হিসাবে কোথাও পাকিস্তানের পতাকা লাগিয়ে রাখছে, হিন্দুস্তান মুর্দাবাদ বলছে, কখনো সোশ্যাল মিডিয়ায় হিন্দুস্তান মুর্দাবাদ বলে একটা দাঙ্গা বাঁধাবার চক্রান্ত করছে। এরা সবাই বিজেপি। ধন্যবাদ পুলিশকে যে যথাসময় তদন্ত শুরু করেছে এবং পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, এর সঙ্গে আরো যুক্ত রয়েছে এবং আমি আশা করব যে এই চক্রান্তের যারা চক্রান্তকারী, যারা এদেরকে দিয়ে এই দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে এবং এই দেশদ্রোহী কাজের সঙ্গে যারা যারা যুক্ত, প্রত্যেকেই যাতে গ্রেপ্তার হয় এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিজেপি একটা চক্রান্ত যে এরা। এই ঘটনায় দুজনের গ্রেপ্তারের তীব্র নিন্দা করে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। জানান, পেহেলগাঁওয়ের জঘন্য হামলার ঘটনার প্রতিবাদ জানাতে দেশজুড়ে ভারতের সনাতনীরা পাকিস্তানের পতাকা পুড়িয়ে শৌচাগারে লাগিয়ে মানুষকে সচেতন করছে। এরাও সেই কাজ করছিল। পুলিশের তৃণমূলের কথায় তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। এইভাবে সনাতনীদের দমিয়ে রাখা যাবে না। পাকিস্তানের পতাকা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, সমগ্র ভারতবর্ষ জুড়ে পা দিয়ে পদদলিত করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, বাথরুমে লাগানো হচ্ছে। আজকে গোপালনগরের আকাইপুরে যে ঘটনাটা হয়েছে সেটা তো সেম ঘটনা, এটা নতুনত্ব কিছু নেই। আপনারা পুলিশ কি পাকিস্তানের দালালি করতে বসেছেন এখানে? কারণ যে দুটো ছেলে এটা করেছে তারা সনাতনী ভারত মায়ের সন্তান, ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষকে অবমাননা করছে, তার ফলস্বরূপ এটা বহিঃপ্রকাশ করছে। আপনারা উল্টে তাদেরকে কি করছেন? কেস দিয়ে আটকানোর চেষ্টা করছেন। আপনারা বলছেন এরা নাকি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সম্পূর্ণ ভুল কথা। আর কত দালালি করবেন মাননীয় এসপি সাহেব? দালালির সর্বোচ্চ জায়গায় চলে গিয়েছেন। আপনারা হিন্দুত্ববাদকে আটকাতে পারবেন না, এই একটা কথা আপনাদেরকে আমি আজকে বলে দিয়ে গেলাম। রাহুল দেবনাথের রিপোর্ট, দেশের সময়।